সিল কেটে যায়, টেবিট কভারের সিল যদি কেটে যায় তখন কি হবে? টেবিট কভারের ভিতরে কিন্তু সিল আছে, এই যে স্পার্ক প্লাগ আমাদের, হ্যাঁ, এই যে ম্যাগনেট কয়েল স্পার্ক প্লাগ, এটা কিন্তু আবার আলাদা একটা লাইন, এইখানে ভিতরে সিল আছে, ওই সিল যদি কেটে যায় তাহলে আস্তে আস্তে কি হবে? ইঞ্জিন অয়েলটা ওই লাইনে চলে আসবে, বা এই কুলিংটা কি হবে? ইঞ্জিনে চলে যাবে, তখন মারাত্মক ক্ষতি না? দেখ ওই সেটা না যায়, তখন এই ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমাদের কি হয়, এই ঠান্ডা পানিটা কি হলো, লোয়ার ট্যাঙ্ক থেকে লোয়ার হুইস পাইপ দিয়ে ইঞ্জিনে প্রবেশ করবে ওয়াটার জ্যাকেট, মানে ইঞ্জিনের যে ব্লক, ইঞ্জিনের তো 3টা পার্ট, হেড, ব্লক, অয়েল সাম। এই ইঞ্জিনের ভিতরে আমাদের কি আছে? ওয়াটার জ্যাকেট, যেটা এই একটা এই কুলিংটা চলার একটা চলমান রাস্তা, ঠিক আছে? এই রাস্তায় রাস্তায় কুলিংটা কি হয়? ঘূর্ণায়মান হতে থাকে। এই ইঞ্জিনকে ঠান্ডা করে ওয়াটার পাম্পের মাধ্যমে আবার এই যে আপার হুইস পাইপ দিয়ে আপার ট্যাঙ্কে চলে আসে, রেডিয়েটরের আপার ট্যাঙ্কে চলে আসে। কথা ক্লিয়ার? এখন গেল ঠান্ডা পানি, ইঞ্জিনকে ঠান্ডা করে এই কুলিং সিস্টেমটা হয় কি, ঠান্ডা করে আপার হুইস পাইপ দিয়ে আপার ট্যাঙ্কে আসে। এখন তো তাহলে গরম হয়ে গেল, এই পানিটা কিভাবে ঠান্ডা হয়? ঠিক আছে, কুলিংটা হয় কিভাবে? এই যে আমাদের ফ্যান আছে, এই ফ্যানের বাতাসে কাজ কি? ফ্যানের যে বাতাসটা, এই যে দেখেন এই পাশে আপনি ঘুরে সবাই দেখেন, এই যে রেডিয়েটরের নিচে, হ্যাঁ, ফিন্সগুলা পাতলা পাতলা যে ফিন্সগুলো আছে, মাঝখানে খাড়া খাড়া দাগের মতো দেখা যায় না? এইটা হলো টিউব। এই টিউবের মাধ্যমে কোথায় যায়? লোয়ার ট্যাঙ্কে যায়। আর এই ফিন্সে যে বাতাস টানে, এই টিউব এবং ফিন্সের মাধ্যমে যে বাতাসটা পায়, এই বাতাস পেয়ে এই কুলিংটা কি হয়? ঠান্ডা হয়ে লোয়ার ট্যাঙ্কে যায়। লোয়ার ট্যাঙ্ক থেকে কি হয়? আবার লোয়ার হুইস পাইপ দিয়ে ওয়াটার জ্যাকেটে যায়। ওয়াটার জ্যাকেটের মাধ্যমে যে কি হয়, মানে এটা সার্কুলেট হতে থাকে, এই চলমান থাকে, এই সার্কুলেশন হতে থাকে। এইভাবে ও ঠান্ডা করে আবার গরম পানি, এই কুলিংটা এসে আবার রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা হয়ে আবার এইভাবে সবসময় কি থাকে? সার্কুলেশন করতে থাকে। তাহলে রেডিয়েটরের পার্ট টু পার্ট একদম আমি কিন্তু আজকে সব বুঝিয়ে দিলাম, এর ভিতরে কোনো ভিন্নতা কিছু নাই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।